আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেটা আসলে কতটা যুক্তিসঙ্গত? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তার দ্য গড ডিলিউশন বইতে এই প্রশ্নটাই তুলেছেন সবচেয়ে তীক্ষ্ণভাবে। এই বইটি বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, কারণ এটি শুধু ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করেনি, বরং দেখিয়েছে কিভাবে বিজ্ঞান ও যুক্তি দিয়ে মহাবিশ্বকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ডকিন্স ঈশ্বর বিশ্বাসকে একটি বিভ্রম বা ডিলিউশন বলছেন, কি যুক্তি তিনি দিয়েছেন এবং এই বইয়ের মূল বক্তব্য আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে। তো চলুন শুরু করা যাক। রিচার্ড ডকিন্স প্রথমেই একটা অত্যন্ত সাহসী দাবি করেন। তিনি বলেন ঈশ্বরের অস্তিত্ব একটি বৈজ্ঞানিক হাইপোথেসিস বা অনুমান। এখন অনেকেই বলবেন ধর্ম তো বিশ্বাসের ব্যাপার, বিজ্ঞানের না। কিন্তু ডকিন্স বলছেন যদি আপনি দাবি করেন যে একজন ঈশ্বর আছেন যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, প্রার্থনা শোনেন, তাহলে এটি একটি বাস্তব দাবি এবং যে কোনো বাস্তব দাবিকে প্রমাণ দিয়ে যাচাই করা যায়। ঠিক যেভাবে আমরা যাচাই করি যে পৃথিবী গোলাকার নাকি সমতল, ঠিক সেভাবেই ঈশ্বরের অস্তিত্ব একটি পরীক্ষাযোগ্য বিষয়। আমরা সাধারণত ধর্মীয় বিশ্বাসকে প্রশ্ন করি না। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় এগুলো পবিত্র, এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত নয়। কিন্তু ডকিন্স বলছেন কেন নয়? অন্য সব বিষয়ে আমরা প্রশ্ন করি, প্রমাণ চাই, তাহলে এখানে কেন ব্যতিক্রম? তিনি মনে করেন ঈশ্বরের অস্তিত্বের দাবিকে সংশয়বাদের সাথে, অর্থাৎ সন্দেহের চোখে দেখা উচিত। শুধু বিশ্বাস করলেই হবে না, প্রমাণও চাই। এখন অনেকে বলেন দেখো, এই মহাবিশ্ব কত সুন্দর, কত জটিল, এই সব কিছু কি এমনি এমনি তৈরি হতে পারে? নিশ্চয়ই একজন মহান স্রষ্টা এগুলো ডিজাইন করেছেন। এই যুক্তিটাকে বলা হয় ডিজাইন থেকে যুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ডিজাইন। কিন্তু ডকিন্স এই যুক্তিকে সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন একটি অসাধারণ পাল্টা যুক্তি দিয়ে, যার নাম তিনি দিয়েছেন দি আল্টিমেট বোয়িং 747। এই যুক্তিটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ডকিন্স বলছেন ধরুন আপনি বলছেন যে জীবন এত জটিল যে এটি এমনি এমনি তৈরি হতে পারে না, তাই একজন স্রষ্টা দরকার। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি জটিল কিছু সৃষ্টি করার জন্য একজন স্রষ্টা লাগে, তাহলে সেই স্রষ্টা নিজে কত জটিল হবেন? নিশ্চয়ই তিনি তার সৃষ্টির চেয়েও অনেক বেশি জটিল হবেন। তাহলে এই স্রষ্টাকে কে সৃষ্টি করল? যদি বলেন স্রষ্টা সব সময় ছিলেন, তাকে কেউ সৃষ্টি করেনি, তাহলে তো সেই একই যুক্তি মহাবিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য যায়। মহাবিশ্ব নিজেই সবসময় থাকতে পারে বা সরল কোনো প্রক্রিয়া থেকে শুরু হতে পারে। দেখুন, বোয়িং 747 একটি অত্যন্ত জটিল মেশিন। কেউ যদি বলে যে একটা টর্নেডো একটা জাঙ্কিয়ার্ডের ওপর দিয়ে গেল আর দুর্ঘটনাবশত একটা বোয়িং 747 তৈরি হয়ে গেল, তাহলে সেটা হাস্যকর শোনাবে, তাই না? ঠিক একইভাবে অনেকে মনে করেন জীবন এত জটিল যে এটি দুর্ঘটনাবশত তৈরি হতে পারে না। কিন্তু ডকিন্স বলছেন ঈশ্বর হাইপোথেসিস আরও বড় একটা বোয়িং 747 তৈরি করছে, কারণ ঈশ্বর নিজেই অসীম জটিল। তাহলে তো সমস্যা আরও বেড়ে গেল, সমাধান হলো না। আপনি কি কখনো ভেবে দেখেছেন জটিলতার এই সমস্যা আসলে কিভাবে সমাধান হতে পারে? ডকিন্স এর উত্তর দেন বিবর্তন তত্ত্বের মাধ্যমে। চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব দেখায় যে কিভাবে অত্যন্ত সরল শুরু থেকে ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর ধরে জটিল জীবন তৈরি হতে পারে, এবং এর জন্য কোনো পরিকল্পনাকারী বা ডিজাইনারের প্রয়োজন নেই। প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে? ধরুন একটা প্রজাতির মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আছে। কিছু প্রাণী একটু দ্রুত দৌড়াতে পারে, কিছু আর একটু শক্তিশালী, কিছু একটু ভালো শিকার করতে পারে। এখন যারা তাদের পরিবেশে টিকে থাকার জন্য বেশি উপযুক্ত, তারা বেশি সন্তান রেখে যায়। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ছোট ছোট পরিবর্তন জমা হতে হতে বিশাল পরিবর্তন ঘটে। একটা এককোষী জীব থেকে মানুষ পর্যন্ত বিবর্তন ঘটেছে এভাবেই, লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। অনেকে প্রশ্ন করেন চোখের মতো জটিল একটা অঙ্গ কিভাবে তৈরি হলো? অর্ধেক চোখ তো কোনো কাজের না। ডকিন্স দেখিয়েছেন যে এটা ভুল ধারণা। প্রকৃতিতে বিভিন্ন স্তরের চোখ দেখা যায়। কিছু প্রাণীর আছে শুধু আলো অন্ধকার বোঝার ক্ষমতা, কিছুর আছে একটু বেশি উন্নত, কিছুর আছে আরও উন্নত। প্রতিটা স্তরেই সেই প্রাণী একটু সুবিধা পায়। যার একটুও দেখার ক্ষমতা নেই, তার চেয়ে যে শুধু আলো অন্ধকার বুঝতে পারে সে এগিয়ে। এভাবে ধাপে ধাপে হাজার হাজার প্রজন্ম ধরে আজকের আধুনিক চোখ তৈরি হয়েছে। কোনো জাদু নেই, কোনো একবারে সৃষ্টি নেই, শুধু ধৈর্যশীল ধীর প্রক্রিয়া। এটাই বিবর্তনের সৌন্দর্য। এটি দেখায় যে জটিল ডিজাইন তৈরি হতে পারে ডিজাইনার ছাড়াই, শুধু প্রয়োজন সময়, পরিবর্তনশীলতা এবং নির্বাচন।
আর এই তিনটে জিনিসই প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে মনে, যদি ঈশ্বর না থাকেন তাহলে মানুষ এত বেশি ধর্ম বিশ্বাস করে কেন? প্রায় সব সংস্কৃতিতে, সব যুগে মানুষ কোনো না কোনো দেবতায় বিশ্বাস করেছে। এর কারণ কি? ডকিন্স এর একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, ধর্ম আসলে বিবর্তনের একটা উপজাত বা বাই প্রোডাক্ট। কি বলছি বুঝতে পারছেন? দেখুন, আমাদের মস্তিষ্ক বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে টিকে থাকার জন্য। আমাদের পূর্বপুরুষদের মধ্যে যেসব শিশু তাদের বাবা মায়ের কথা মানত, তারা বেশি টিকে থাকতে পারত। ভাবুন, একটা শিশু যদি তার মাকে বলে আমি জঙ্গলে যাব, আর মা বলে না যাবি না, বাঘ আছে, তখন সেই শিশু যে মায়ের কথা মানল সে বেঁচে গেল, আর যে মানল না সে বিপদে পড়ল। তাই মানুষের মধ্যে বড়দের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়ার একটা স্বাভাবিক প্রবণতা তৈরি হয়েছে, বিশেষ করে শৈশবে। এখন যখন বাবা মা বলে ঈশ্বর আছেন, স্বর্গ নরক আছে, তখন শিশুর মস্তিষ্ক সেটাও একইভাবে গ্রহণ করে নেয়, কারণ তার মস্তিষ্ক আলাদা করতে পারে না যে কোনটা বাস্তব উপদেশ আর কোনটা ধর্মীয় বিশ্বাস। দুটোই বড়দের কাছ থেকে আসছে, তাই দুটোই সে মেনে নেয়। আরেকটা কারণ আছে, মানুষের মস্তিষ্ক সব কিছুর পেছনে একটা কারণ খোঁজে। একটা গাছের ডাল নড়ল, আমাদের পূর্বপুরুষরা ভাবত এটা কি বাতাস না কোনো শিকারী। যারা সবসময় সাবধান ছিল, যারা মনে করত ডালটা নড়েছে কোনো প্রাণীর কারণে, তারা বেশি সতর্ক থাকত আর বেশি টিকে থাকত। এভাবে আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে সব কিছুর পেছনে একটা এজেন্ট, একটা কারণ খোঁজার জন্য। বজ্রপাত হলো, নিশ্চয়ই কেউ করছে। মহাবিশ্ব আছে, নিশ্চয়ই কেউ বানিয়েছে। এটা আমাদের মস্তিষ্কের একটা বৈশিষ্ট্য, কিন্তু এর মানে এই নয় যে সত্যিই কেউ আছে। তাহলে দেখা যাচ্ছে ধর্মবিশ্বাস আমাদের মস্তিষ্কের কিছু বিবর্তনীয় বৈশিষ্ট্যের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে বড়দের কথা মানতে, প্যাটার্ন খুঁজতে, সব কিছুর পেছনে কারণ খুঁজতে। এই সব মিলে ধর্মবিশ্বাসের জন্ম হয়েছে। এখন আরেকটা বড় প্রশ্ন, অনেকে বলেন ঈশ্বর না থাকলে নৈতিকতা আসবে কোথা থেকে? ধর্ম ছাড়া মানুষ কিভাবে ভালোমন্দ বুঝবে? ডকিন্স এই যুক্তিকেও খণ্ডন করেছেন। তিনি দেখিয়েছেন যে নৈতিকতার জন্য ধর্মের প্রয়োজন নেই। প্রথমত, আমরা দেখি যে বিভিন্ন ধর্মের মানুষ, এমনকি যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারাও নৈতিক। একজন নাস্তিক ব্যক্তিও চুরি করে না, মিথ্যা বলে না, মানুষকে সাহায্য করে। তাহলে তাদের এই নৈতিকতা আসছে কোথা থেকে? ডকিন্স বলছেন, নৈতিকতাও আসলে বিবর্তনের একটা ফসল। মানুষ সামাজিক প্রাণী। আমাদের পূর্বপুরুষরা দলবদ্ধভাবে বাস করত। যে দলগুলো একে অপরকে সাহায্য করত, সহযোগিতা করত, তারা বেশি টিকে থাকতে পারত। যে দল সবসময় নিজেদের মধ্যে লড়াই করত, তারা ধ্বংস হয়ে যেত। তাই মানুষের মধ্যে পরোপকারিতা, দয়া, ন্যায়বোধ এসব গুণ বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে, কারণ এগুলো দলবদ্ধ জীবনযাপনের জন্য প্রয়োজনীয়। আর একটা কথা, আমরা যদি পবিত্র ধর্মগ্রন্থগুলো পড়ি, তাহলে দেখব সেখানে এমন অনেক কিছু লেখা আছে যা আমরা আজকে অনৈতিক বলে মনে করি। দাসপ্রথা, নারীর প্রতি বৈষম্য, শাস্তি হিসেবে নির্যাতন, এসব অনেক ধর্মগ্রন্থেই আছে। কিন্তু আজকের যুগের ধার্মিক মানুষরাও এসব মানে না। কেন? কারণ তারা নিজেদের বিবেক ব্যবহার করছে। তারা বাছাই করছে ধর্মগ্রন্থের কোন অংশ ভালো আর কোন অংশ মানা উচিত না। আর যদি তারা এই বাছাই করতে পারে, তাহলে প্রমাণ হয় যে তাদের নৈতিকতার উৎস ধর্মগ্রন্থ নয়, তাদের নিজেদের বিবেক। তাহলে নৈতিকতার জন্য ঈশ্বরের প্রয়োজন নেই, বরং একজন মানুষ যদি শুধুমাত্র ঈশ্বরের ভয়ে বা স্বর্গের লোভে ভালো কাজ করে, তাহলে তার নৈতিকতা কতটা প্রকৃত? প্রকৃত নৈতিকতা হলো কোনো পুরস্কার বা শাস্তির আশা ছাড়াই সঠিক কাজ করা, কারণ সেটা সঠিক। ডকিন্স আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন, ধর্মের নেতিবাচক প্রভাব। তিনি বলছেন না যে সব ধার্মিক মানুষ খারাপ বা ধর্মে কোনো ভালো দিক নেই, কিন্তু তিনি দেখাচ্ছেন যে অন্ধবিশ্বাস কিভাবে সমাজে ক্ষতি করতে পারে। প্রথমত, ধর্মীয় কট্টরতা বিভেদ তৈরি করে। মানুষ নিজেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই পরিচয় ভাগ করে ফেলে, আর এই ভাগাভাগি থেকে আসে দ্বন্দ্ব, সংঘাত, এমনকি যুদ্ধ। ইতিহাসে কত যুদ্ধ হয়েছে ধর্মের নামে, কত মানুষ মরেছে শুধু তারা ভিন্ন বিশ্বাসে বিশ্বাস করত বলে। দ্বিতীয়ত, ধর্মীয় শিক্ষা অনেক সময় বৈজ্ঞানিক শিক্ষার বিরোধিতা করে। বিবর্তন তত্ত্ব পড়ানো হবে কিনা এ নিয়ে অনেক দেশে বিতর্ক চলে। শিশুদের শেখানো হয় যে পৃথিবী 1000 বছরের পুরনো, যদিও বিজ্ঞান প্রমাণ করেছে এটি বিলিয়ন বছরের পুরনো। এভাবে ধর্মীয় শিক্ষা বৈজ্ঞানিক জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, ডকিন্স বিশেষভাবে আপত্তি জানিয়েছেন শিশুদের ধর্মীয় তকমা দেওয়ার বিষয়ে। আমরা বলি মুসলিম শিশু, হিন্দু শিশু, খ্রিস্টান শিশু, কিন্তু এটা কতটা যুক্তিসম্মত? একটা 4 বছরের শিশু কি নিজে বেছে নিয়েছে যে সে কোন ধর্মে বিশ্বাস করবে? আমরা তো বলি না কমিউনিস্ট শিশু বা পুঁজিবাদী শিশু।
তাহলে ধর্মের ক্ষেত্রে কেন? শিশুরা যথেষ্ট পরিণত নয় এই বিশাল দার্শনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের বাবা মায়ের বিশ্বাস। ডকিন্স মনে করেন এটা শিশুদের সাথে অন্যায়। তাদের সুযোগ দেওয়া উচিত বড় হয়ে নিজেরা ঠিক করার যে তারা কি বিশ্বাস করবে। এবার আসি বইয়ের একটা সুন্দর দিকে। ডকিন্স শুধু ধর্মের সমালোচনা করেননি, তিনি দেখিয়েছেন যে ধর্ম ছাড়াও জীবন কত সুন্দর, কত অর্থপূর্ণ হতে পারে। বরং অনেক সময় ধর্মীয় বিশ্বাস মহাবিশ্বের প্রকৃত সৌন্দর্য দেখতে বাধা দেয়। চিন্তা করুন, রাতের আকাশে কোটি কোটি তারা দেখছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো হয়তো শুধু সাজানো বাতি, কিন্তু বিজ্ঞান বলছে প্রতিটা তারা এক একটা সূর্য, যাদের অনেকের নিজস্ব গ্রহ আছে, যাদের আলো লক্ষ লক্ষ বছর ধরে ভ্রমণ করে আমাদের চোখে পৌঁছাচ্ছে। কোনটা বেশি বিস্ময়কর, কোনটা বেশি শ্রদ্ধার যোগ্য? ডকিন্স বলছেন, আমরা সবাই অসম্ভব ভাগ্যবান যে আমরা জন্মেছি। ভাবুন, আপনার মা বাবার যে নির্দিষ্ট শুক্রাণু আর ডিম্বাণু মিলে আপনি তৈরি হয়েছেন, সেটা হওয়ার সম্ভাবনা কত কম ছিল। আর তাদের মা বাবা, তাদেরও আগের প্রজন্ম, এভাবে লক্ষ লক্ষ বছর পিছনে যান। আপনার প্রতিটা পূর্বপুরুষ টিকে থেকেছে, প্রজনন করেছে এবং সেই ধারা অব্যাহত রেখেছে। এটা কি বিস্ময়কর নয়? আর আমরা বাস করছি এমন এক যুগে যেখানে আমরা বুঝতে পারছি মহাবিশ্ব কিভাবে কাজ করে। আমরা জানি তারারা কিভাবে তৈরি হয়, জীবন কিভাবে বিবর্তিত হয়, এমনকি মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছে সেটাও প্রায় বুঝে ফেলেছি। এটা কি অলৌকিক নয়? এই জ্ঞান, এই বোঝাপড়া, এটাই তো প্রকৃত আধ্যাত্মিকতা। প্রকৃতির সৌন্দর্য, মহাবিশ্বের বিশালতা, জীবনের জটিলতা, এগুলো বুঝতে পারাটাই সবচেয়ে বড় পুরস্কার। তো আসুন একটু ভাবি, আমরা এত কিছু জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এই সব জেনে আমরা কি করব? ডকিন্স চান যে মানুষ যুক্তিবাদী হোক, প্রশ্ন করুক, অন্ধভাবে কোনো কিছু মেনে না নেয়। তার মানে এই নয় যে সবাইকে নাস্তিক হতে হবে, কিন্তু অন্তত নিজের বিশ্বাসকে প্রশ্ন করার সাহস থাকা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থায় সংশয়বাদ, সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানো উচিত। শিশুদের শেখানো উচিত কিভাবে প্রমাণ মূল্যায়ন করতে হয়, কিভাবে যুক্তি পরখ করতে হয়। শুধু মুখস্থ করা নয়, বোঝা। শুধু বিশ্বাস করা নয়, জানা। আর সবচেয়ে বড় কথা, আমাদের একে অপরের সাথে আচরণ করা উচিত মানুষ হিসেবে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়। কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সে ভালো মানুষ কিনা, সৎ কিনা, দয়ালু কিনা। এই গুণগুলো ধর্ম থেকে আসে না, আসে মানবিকতা থেকে। একটা কথা পরিষ্কার করে বলি, এই বইয়ের উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়, বরং চিন্তা করতে উৎসাহিত করা। আপনি ধার্মিক হন বা না হন, এই বইটা পড়লে আপনার নিজের বিশ্বাস নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে পারবেন। হয়তো আপনার বিশ্বাস আরও শক্তিশালী হবে, কারণ আপনি এবার যুক্তি দিয়ে রক্ষা করতে পারবেন, অথবা হয়তো আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। দুটোই মূল্যবান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বইয়ের যুক্তিগুলো সম্পর্কে আপনার মতামত কী? আপনি কি মনে করেন নৈতিকতার জন্য ধর্মের প্রয়োজন, নাকি মানুষ ধর্ম ছাড়াও নৈতিক হতে পারে? আর শিশুদের ধর্মীয় তকমা দেওয়ার বিষয়ে ডকিন্সের আপত্তি, এটা কি যুক্তিসঙ্গত বলে মনে হয় আপনার? কমেন্টে জানাবেন আপনার চিন্তাভাবনা। আর যদি এই ধরনের চিন্তাশীল আলোচনা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, প্রশ্ন করা দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির লক্ষণ। যে প্রশ্ন করে সে জানতে চায়, আর যে জানতে চায় সেই এগিয়ে যায়। ডকিন্স আমাদের দেখিয়েছেন যে বিজ্ঞান আর যুক্তির পথ ধরে হাঁটা মানে জীবনকে অর্থহীন করে ফেলা নয়, বরং আরও বেশি অর্থপূর্ণ করা। কারণ আপনি তখন সত্যিকারের সত্যের সন্ধান করছেন, শুধু আরামদায়ক বিভ্রামে থাকছেন না। আজকের জন্য এটুকুই। আশা করি এই আলোচনা আপনাদের ভাবতে উৎসাহিত করেছে। মনে রাখবেন, কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো খোলা মনে আলোচনা করা। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় প্রশ্ন করতে ভুলবেন না।